আসসালামু আলাইকুম প্রিয় ফ্যামিলি, কেমন আছো সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। তো আমিও ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবা আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবা। আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি। প্রি ম্যাচিউর বেবিদের কিভাবে যত্ন নিলে বা কি খাওয়ালে ওরা সুস্থ থাকে, এই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে একটু কথা বলবো বা তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা অনেক সময় দেখতে পাই যে বিড়ালের এটা অনেক সময় হয় খাওয়া দাওয়ার কারণে, যে অল্প খাচ্ছে, আমরা যত্ন নিতেছি না, বা মাল্টিভিটামিনের কারণে, বিভিন্ন সমস্যার কারণে এটা হতে পারে যে বা বিড়ালের প্রিম্যাচিউর বেবি হচ্ছে। তো অনেক সময় দেখা যায় বেশি প্রিম্যাচিউর হলে ওগুলা বাঁচানো সম্ভব না, এটা আমরা হাজার চেষ্টা করেও বাঁচাতে পারবো না। আর যে অল্প দিনের প্রিম্যাচিউর যে বেবিগুলা, যেমন অনেক সময় আছে যে 1 মাস 28 দিনে বা 1 মাস 25 দিনে বেবি হয়ে যায়। বিড়ালের বেবি মূলত কত দিনে হয় সেটা আমি বলে দিচ্ছি। বিড়ালের বেবি 60 থেকে 65 দিনের মধ্যে বিড়ালের বেবি জন্ম নেয়। এটা হচ্ছে বিড়ালের গ্রোথ, তারপরে ওদের যে একটা জাত, যেমন দেশি বিলাই আছে, এক্সোটিক আছে, পার্সিয়ান আছে, বিভিন্ন ধরনের বিলাই আছে, মিনিকন আছে। যাই হোক, আমি এত নাম এখন না বলি। তো ওই হিসেবে বিড়ালের বেবি আগে পরে একটু হতেই পারে। এই বিষয়টা নিয়ে আমি আরেকদিন আলাপ করব অন্য একটা ভিডিওতে। তো আসি প্রিম্যাচিউর বেবিগুলোর দিকে। তো অনেক সময় আছে যে 1 মাস 25 দিনে হয়ে যায়, 1 মাস 28 দিনে হয়ে যায়, ওই বেবিগুলোকে প্রিম্যাচিউর বেবি বলা হয়। তো ওই বেবিগুলা বাঁচানো, আমরা কিন্তু অল্প দিনের প্রিম্যাচিউর বেবিগুলার একটু চেষ্টা করলেই বাঁচাতে পারি। এখন চেষ্টাটা কিভাবে করবেন সেটা না জানলে তো আর চেষ্টা করতে পারবেন না, তাই না? তো এই জন্যই আজকের ভিডিও। প্রিম্যাচিউর বেবি অনেক সময় মা ক্যাট আছে মনে করে যে আমার বাচ্চাটা অসুস্থ হয়েছে বা আমার বাচ্চাটা কোন একটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে, তো অনেক সময় খেয়ে ফেলে। অথবা যে মা ক্যাট খায় না, সেই মা ক্যাট করে কি, গ্রহণ করে না মানে হচ্ছে যে দুধ দেয় না। তো এই সমস্যাটা খুবই সিরিয়াস একটা প্রবলেম। তো এই বেবিগুলা প্রথমে একটু যদি আপনি টেক কেয়ার করেন, তাহলেই পরবর্তীতে ওর মা ক্যাট কিন্তু মেনে নেয়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। এই জন্যই আমি আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে কথা বলতে চলে আসছি। তো রিসেন্টলি আমার এক ক্যাটের বেবি হয়েছে। ও সবসময় একটু আগে পরে বাচ্চা দেয়, আগেই বাচ্চা দিয়ে দেয়। তো কোনো সময় এরকম প্রবলেম আমার হয়নি, বাট এইবার হয়েছে। এই জন্যই আমি একটু আলাপ করতে চলে আসছি যে ও দুধ দিচ্ছিল না। তো এখন ভাবতেছিলাম যে কি করব। পরে ভাবলাম যে ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করি, আমি একটু যত্ন নেই, দেখি তারপরে কি করা যায়। মনে সাহস নিয়ে তারপরে শুরু করলাম। ফার্স্টে আপনারা যেটা করবেন, যে বাচ্চাটাকে নিয়ে একটা গরম কাপড়ে রাখার চেষ্টা করবেন। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি, একটা গরম কাপড়ের মধ্যে রাখতে হবে, কারণ ও যেহেতু বাচ্চা, আমাদের গরম লাগলো ওর কিন্তু ঠান্ডা লাগে। তো এই জন্য গরম কাপড়ের মধ্যে রাখবেন। আর যদি সম্ভব হয় 2টা গরম পানির বোতল বলতে বলছি যে প্লাস্টিকের বোতলে গরম পানি ভরে ওইটা কাপড়ের নিচে দিয়ে রাখলে এটা পায়। এটা হলে সব থেকে ভালো হয়। আর আপনাদের ঘরে যদি ব্ল্যাটার ব্যাগ থাকে, সেটার মধ্যেও গরম পানি ভরে দিয়ে উপরে কাপড় দিয়ে রাখতে পারেন, এটা ওর জন্য বেস্ট হয়। এরপরে যা করবেন, ওকে ফিট করানোর চেষ্টা করবেন। সেটা কিভাবে? আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন পিউ ফ্যামিলি এবং আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদি হাসান। শুরুতেই বলে রাখি, বরাবরের মতোই অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, জিনিসটা খুবই দুঃখজনক। আপনাদের সাবস্ক্রাইবই আমাদের পাথেয়। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে আমরা খুবই আগ্রহ বোধ করি এবং আমাদের অনেক উপকারে লাগে, এবং আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে। যদি উপকারে লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন। আসুন তাহলে আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে যে বাজারে কিটেন মিল্ক পাওয়া যায়, সেটা নিয়ে আপনারা ওরে ফিড করাইতে পারেন। আর কিভাবে করাবেন, যে বেবি ফিডার পাওয়া যায়, ক্যাট বেবি ফিডার, সেটা দিয়ে আপনি খাওয়াতে পারেন। এখন বলতে পারেন যে আপু অনেক জায়গায় এটা পাওয়া যায় না, তো আমরা কি করব? সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন
সিরিঞ্জ দিয়ে আমি আপনাদের সুবিধার্থে ছবি দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। এই সিরিঞ্জগুলা ইউজ করবেন, যে সিরিঞ্জগুলায় চারপাশে যে একটা বর্ডার নেই। এখন আমরা অনেক সময় দেখতে পাই যে বর্ডারওয়ালা সিরিঞ্জ পাওয়া যায়, বর্ডারওয়ালা সিরিঞ্জ দা বর্ডার ছাড়া। আর আপনি যদি বর্ডারটা কেটে নেন তাহলে ভালো হয়, এটা আপনার ব্যাপার। কিন্তু বর্ডার ছাড়া সিরিঞ্জটা দিয়ে খুব ভালোভাবে দুধটা খাওয়াতে পারেন। এখন বলতে পারেন যে আপু আমি গ্রাম এলাকায় থাকি বা গ্রাম অঞ্চলে থাকি, এখানে কিটেন মিল্ক পাওয়া যায় না, তো আমরা কি করব? সেক্ষেত্রে আপনাদের গ্রাম এলাকায় তো জানেনই সবাই ছাগল পালে, ছাগলের দুধটা নিয়ে আপনি সেখানে পানি মিক্স করে ওরে খাওয়াতে পারেন। এবং অবশ্যই 1.5-2 ঘন্টা পর একটু পর ওরে খাওয়াতে হবে। ওর পেট ভরে গেলে 2 ঘন্টা পরে, আর যদি ও পেট ভরে না খায় তাহলে হাফ অ্যান আওয়ার পরে অল্প করে খাওয়াবেন। এরপরে আসি যে যদি এখন ছাগলের দুধও না পাওয়া যায় তাহলে কি করব? তাহলে ভাই ও 10 টাকা দামের গুঁড়া দুধ পাওয়া যায়, সেইটা ভাতের যে ফ্যানটা আছে সেইটার সাথে মিক্স করে, ঘন না পাতলা করে সেইটা খাওয়াবেন হাফ অ্যান আওয়ার পরে। আমি নিশ্চিত আমার কথার মাধ্যমে বুঝাইতে পারছি কিভাবে খাওয়াবেন। এইভাবে করে যদি আপনি বিড়ালকে একটু পর খাওয়ান তাহলে ইনশাল্লাহ যখন দেখবেন যে বিড়ালের বেবি সুস্থ হয়ে গেছে তখন মা ক্যাট অবশ্যই ওকে নিয়ে নিবে। এরপরে আসি, এখন মনে করতে পারেন যে প্রিমেচিওর বেবিগুলো, আমি ভিডিওটা কেন দিছি, যে প্রিমেচিওর বেবিগুলা অনেক অসুস্থ হয়, তারপরে বিভিন্ন রোগ হতে পারে, এইগুলো আপনি কিভাবে করবেন? তো আমি 2টা মেডিসিন দেখাচ্ছি এখানে, যার কারণে আমি এই আজকের ভিডিওটা নিয়ে আসছি। এই মেডিসিন 2টা দিয়া আপনি বাচ্চাগুলার হেলথ ভালো করতে পারেন। এখন এটা কিভাবে দিবেন সেটা আমি বলে দিচ্ছি। এইটা রাতের বেলায় 1 ফোঁটা করে 15 দিন খাওয়াবেন। 1 ফোঁটা করে 15 দিন ড্রপার দিয়ে খাওয়াবেন। এতে যে প্রিমেচিওর, অনেক সময় প্রিমেচিওর ক্যাটকেও মা গ্রহণ করে, সেই বাচ্চাকেও খাওয়াতে পারেন, বা যে বাচ্চা আপনি হাতে পালতেছেন বা হাতে ফিট করাচ্ছেন তাকেও দিতে পারেন। আমি কি বুঝাতে পারছি কথাটা? যদি কেউ না বুঝে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মেডিসিন 2টা যদি আপনি 15 দিন কন্টিনিউ করেন, আমার এখানে বড়গুলো আছে, এটা ছোট পাওয়া যায়, আমি ছোট বোতলও আমার কাছে ছিল কিন্তু এখন আমার কাছে নাই, যার কারণে আমি দেখাতে পারতেছি না। আমি জানি এটা ছোট বোতলও পাওয়া যায়, তো আপনারা ছোটটা নিয়ে দেখতে পারেন। যাই হোক, এই 2টা ওষুধ হচ্ছে আপনারা 15 দিন খাওয়াবেন রাতের বেলায়। আশা করি বুঝাইতে পারছি। তো এটা করলে যে হবে কি, আপনি যদি যত্ন নেন 3-4 দিনের মধ্যে, 3-4 দিন আর ওর মার কাছে দিয়ে রাখবেন। আপনি ওর মার কাছে যে একেবারে নিয়ে আসবেন সেটা না, একটা গরম জায়গা করে ওর মার কাছে আপনি দাঁড়ায় থেকে ওর মার কাছে দিয়ে রাখবেন। এতে হবে কি, ওর মা আস্তে আস্তে ওর অভ্যাসটা হয়ে যাবে এবং ওর মা ওরে অ্যাকসেপ্ট করে নিবে ইনশাল্লাহ। আর যদি এখানে কোনো কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন, আশা করি আমি কমেন্ট দেখলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমি অনেকের অ্যান্সার দিতে পারছি না, কারণ আমার একটু ফোনের সমস্যা হইতেছে দীর্ঘদিন ধরেই। যে কি বলবো, নিজের সমস্যা নিজের কাছে থাকাই ভালো। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমার লাইফের জন্য অনেক ভালো কিছু হয়। যাই হোক, সবাই ভালো থাকবা আর সবাই আশেপাশে প্রাণীদের যতটুকু পারো সাহায্য করবা, খাবার দেওয়ার চেষ্টা করবা, আর অবশ্যই বড়দের সম্মান করবা, ছোটরা টাটা, আর বড়রাও একটু ছোটদের আদর করবেন। আল্লাহ হাফেজ।